ভগবান শ্রী রামের একটি বাস্তব জন্ম প্রমাণ রয়েছে এবং আধুনিক বিজ্ঞান নাকি সেটিকে শতভাগ প্রমাণও করেছে। এটা ভাবতেই অবাক লাগে যে হাজার হাজার বছর আগেই মহর্ষি বাল্মীকি বুঝতে পেরেছিলেন ভবিষ্যতে মানুষ শ্রীরামকে কল্পকাহিনী বা পৌরাণিক চরিত্র বলে মনে করতে পারে। তাই তিনি শুধু রামের জন্মকথা লিখেই থেমে যাননি, তিনি রামায়ণের পাতায় এমন এক নিখুঁত জ্যোতির্বৈজ্ঞানিক মানচিত্র এঁকে রেখেছিলেন যেখানে শ্রীরামের জন্মদিনে ঠিক দুপুর 12টায় আকাশে গ্রহ নক্ষত্রগুলোর অবস্থান বিস্তারিতভাবে উল্লেখ করা আছে। চৈত্র মাসের নবম দিনে পুনর্বসু নক্ষত্র এবং 5টি প্রধান গ্রহ আকাশে তাদের সর্বোচ্চ অবস্থানে ছিল। এই তথ্য তিনি সংস্কৃত শ্লোকের মাধ্যমে লিপিবদ্ধ করেছিলেন। হাজার বছর ধরে এগুলো শুধু সংস্কৃত শ্লোক হিসেবেই পড়ে আসা হচ্ছিল, কিন্তু আধুনিক যুগের কিছু বিজ্ঞানী ভাবলেন এই শ্লোকগুলিতে দেওয়া গ্রহ, নক্ষত্র এবং রাশিচক্রের তথ্য যদি আধুনিক ও সর্বাধুনিক জ্যোতির্বৈজ্ঞানিক সফটওয়্যারে বসানো হয় তাহলে কি ফল পাওয়া যায়। বিজ্ঞানীরা সেই সব তথ্য হুবহু কম্পিউটারে ইনপুট করলেন, আর এন্টার বাটনে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গেই স্ক্রিনে যে ফলাফল ভেসে উঠল তা সারা বিশ্বের ইতিহাসবিদদের স্তম্ভিত করে দেয়। সফটওয়্যারটি হিসেব করে দেখায় আকাশে ঠিক এই একই গ্রহ নক্ষত্রের অবস্থান সত্যিই ঘটেছিল আজ থেকে প্রায় 7000 বছর আগে, অর্থাৎ খ্রিস্টপূর্ব 514 সালের 10ই জানুয়ারি। এর অর্থ হল শ্রীরাম সত্যিই ছিলেন, আর মহর্ষি বাল্মীকি শুধু একজন মহাকবি নন, তিনি একজন অসাধারণ জ্যোতির্বিজ্ঞানীও ছিলেন। আমাদের প্রাচীন ভারতের এই অবিচ্ছিন্ন ইতিহাস ও বৈজ্ঞানিক প্রমাণ জেনে যদি আপনার হৃদয় আনন্দে ভরে ওঠে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় শ্রীরাম আর আনন্দ নিয়ে ভিডিওটি দেখে যান।